করতে পারবে না। এই শক্তি লাভ করে ত্রিভুবনে মহিষাসুর অসুর শক্তিকে নিধন করতে হবে। সায়াস থেকে তোমার নাম হবে আত্মা শক্তি মহামায়া জগন্নাথে চন্দ্রে দুর্গা দেবী। তুমি 12 মাসে 13 রূপ অঙ্গে ধারণ করবে, ক্ষণিকের ভিতরে রূপ পরিবর্তন করবে, রূপের বশবর্তী ধীরে ধীরে মহিষাসুরের অসুর শক্তিকে তুমি নিধন করবে। তোমার শক্তিকে রক্ষা করবার জন্য এই দেখো পূর্ণ ব্রহ্ম শক্তি তুমি অর্জন করবে। তোমার হৃদয় মাঝে 10 ইন্দ্রিয় 18 মুখা 16 পূজা করে দাও। তোমার শক্তিকে রক্ষা করবার জন্য অসুর শক্তিকে নিধন করবার জন্য এই দেখো সৃষ্টিকর্তা ব্রহ্মার চিন্তিবান তুমি অঙ্গে ধারণ করো। বাসী দেবী বাসী শঙ্খ চক্র আবর্ত ধরে বিষ্ণুদেব আবির্ভূত হলেন। বিষ্ণুদেব বললেন ওগো নারায়ণী জগৎ জননী সেই নাও বিষ্ণুদেবের শঙ্খ। এই শঙ্খের ধ্বনি করো, শঙ্খের ধ্বনিতে জেগে দেবে সর্বমর্যাদার জেগে দেবে 33 দেবগণ সকলে জয়ের ধ্বনি করবে, জয় করবে। তুমি হবে আদি শক্তি আত্মা শক্তি মহামায়া জগৎ জননী চণ্ডী দুর্গা দেবী। তোমার শক্তিকে রক্ষা করবার জন্য অসুর শক্তিকে নিধন করবার জন্য বিষ্ণুদেবের চক্র তুমি গ্রহণ করে দেবী। এই চক্রে দিয়ে ক্ষত বিক্ষত করবে, অসুর শক্তিকে নিধন করবে। এবার আমি আসি দেবী, এবার আসি তোমার আশীর্বাদ, আমিও দেবো আশীর্বাদ। তবে তার আগে জেনে রাখো এই দেখো মহাদেবের হাতে ত্রিশূল বাণ। এই বাণে আছে 3টি ধারা, 3 ধারা থেকে বসবাস করে। একবার জেনে রাখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গঙ্গা যমুনা সরস্বতী শতরজতম। এই বাণ আমি তোমার দান করলাম দেবী। এই বাণে অত্যাচারী নারী লোভী মহিষাসুরকে নিধন করবে। আর তোমার নাম হবে জগৎ হবে মহিষাসুর মুক্তিনী। আত্মা শক্তি মহামায়া এবার 10 ভুজা হলেন। এবার 10 ভুজা হয়ে 10খানা হস্ত ধারণ করে 10 ইন্দ্রিয় জাগ্রত হলো। দেহের 18 মুখা জাগ্রত হলো, দেহের 16 জাগ্রত হলো। এবার দেবী এক এক করে 12 মাসে অঙ্গে ধারণ করতে লাগলেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। Hare